পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেকেই রাজনীতি করেছেন। সহিহ বুখারীর হাদিস, সমস্ত নবী রাজনীতি করেছেন, তবে এই গণতন্ত্রের রাজনীতি না। আপনাকে একটা উদাহরণ দেব গণতন্ত্রের রাজনীতির অবস্থা কি। সারা পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী, যাদেরকে বুদ্ধিজীবী ভাবা হয়, তারা কিংবা পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম মুফতি 99 জন যদি একদিকে ভোট দেয় আর 100 জন একেবারে মূর্খ জাহেল মদ্যপায়ী জুয়ারি যদি একদিকে ভোট দেয়, তাহলে ক্ষমতায় যাবে কে? ওই জাহেল মূর্খ চোর ডাকাত এরা ক্ষমতায় যাবে। বর্তমানের রাজনীতি হচ্ছে এটা। আইন পাস করাতে গেলেও আপনার সংখ্যাগরিষ্ঠতা দরকার, সততা নয়, ন্যায় ইনসাফ না। এ রাজনীতি নবী রাসূলগণ করেননি। নবী রাসূলগণ না রাজনীতি করেছেন সুপ্রিয় ভাই এবং বোন, মানুষকে পরিবর্তন করার মাধ্যম দিয়ে, ন্যায় এবং ইনসাফ কায়েম করে, সততার মাধ্যম দিয়ে মানুষকে সৎ বানিয়ে। বিস্তারিত সময় নেই এ প্রসঙ্গে আলোচনা করার। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে এসআইআর হোক আর রাজনীতি হোক আর অন্যান্য যে কোনো বিষয় হোক, আপনি সমস্যায় জর্জরিত, তাই আপনি সমস্যার কথা বলতে চাইছেন। খুব ভালোভাবে জেনে রাখুন, আপনি যদি পবিত্র কোরআন যদি অধ্যয়ন করেন, তাহলে আপনার প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। জি, আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করুন, আপনি পবিত্র কোরআন অধ্যয়ন করুন। আর পবিত্র কোরআন অধ্যয়ন করলে আপনার মনে হবে যেন আপনার সমস্যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন। আপনি কোনো কঠিন কাজে ফেসে গিয়েছেন, আপনি কোনো জটিল কাজে ফেসে গিয়েছেন, আপনি কোন জটিল সমস্যায় জর্জরিত, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। জটিল, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। আসলে আল্লাহকে ভয় করার মতো আমরা ভয় করতে পারিনি। আল্লাহকে যেভাবে ভয় করতে হয় সেইভাবে আমরা এখনো ভয় করতে শিখিনি, যে কারণে আমরা সেই ফল উপভোগ করতে পারছি না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে সফলতা নেমে আসছে। আপনি রিস্কের জন্য, খাদ্যের জন্য আপনি টেনশন করছেন, আপনার টেনশনের কোনো কারণ নয়। আল্লাহ, আপনি কোনো বিপদে পড়েছেন, বিপদ থেকে মুক্তি চাচ্ছেন, আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেন। আপনাকে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার উত্তরণের পথ বের করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ এমন উৎস থেকে আপনাকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই কোরআনের আয়াত, সূরা তালাক অধ্যয়ন করুন। কোরআন কোন নাটকের বই নয়, কোরআন কোন গল্পের বই নয়, উপন্যাসের বই নয়। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন কোন নাটক বা উপন্যাস বা গল্পের বই নয়। পবিত্র কোরআন অধ্যয়ন করুন। আল্লাহ তাআলা বলছেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের নিকটে প্রবেশ করতেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের মেহরাবে কক্ষে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন মারিয়ামের নিকটে রিজক পেতেন, খাদ্য পেতেন। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে বললেন তোমার কাছে এই রিজক খাদ্য আসছে কোথা থেকে? কক্ষে আছে, একটা রুমে আছে, মসজিদের রুমে। তার তত্ত্বাবধায়ক ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন মারিয়ামের খানু। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের নিকটে তার ঘরে প্রবেশ করে দেখছেন নিত্য নতুন খাদ্য,
তাকে জিজ্ঞেস করছেন, এ খাদ্য তোমার কাছে আসছে কোথা থেকে, এ ফলমূল তোমার কাছে আসছে কোথা থেকে? তো মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালাত মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজক দান করেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 37 নম্বর আয়াতের শেষাংশ অধ্যয়ন করুন। মারিয়াম কতটা উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, কতটা তাকওয়া অবলম্বন করেছিলেন, আল্লাহর ভয় ভীতি নিজের অন্তরে বর্জন করেছিলেন, যে আল্লাহ তাআলা তাকে রিজক দিচ্ছেন।